নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গে এসআইআর তথা ভারতবর্ষের যে এসআইআর সেটা পশ্চিমবঙ্গে আজ থেকে অর্থাৎ 28শে অক্টোবর 2025 থেকে শুরু হয়ে গেছে। তো এই যে এসআইআর শুরু হয়েছে, তো এই এসআইআর এর কি নথি লাগবে আর কিভাবে কাজ হবে সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ভিডিও, যে কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের যে বৈধ নথি, নাগরিকত্ব তার প্রমাণ করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে সহ 12টি রাজ্যে ভোটার যে তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা ও এসআইআর। তো এই এসআইআর কারা করবে? এই এসআইআর করবে আপনাদের যে বুথ আছে সেই প্রত্যেক বুথে একজন করে সরকারি আধিকারিক থাকবে, অর্থাৎ আধিকারিক মানে বিএলও থাকবেন। সেই বিএলওর কাছে আপনাদের ভোটারের যারা ভোটার কার্ড মানে যারা ভোটার তাদের নথি জমা করতে হবে। তো এখানে কি ডকুমেন্টস আপনারা জমা করবেন সেটাই মূল বিষয়। পশ্চিমবঙ্গে শেষবারের মতো এসআইআর হয়েছিল 2002 সালে। অতএব ধরে নেওয়া যেতে পারে যে পশ্চিমবঙ্গে 2002 সালে যে ভোটার তালিকা বা এসআইআর তালিকা হয়েছিল সেটাই সবথেকে নির্ভুল ছিল। সেই ভোটার তালিকার লিস্টই আপনাকে রেডি রাখতে হবে। যখন আপনার বাড়িতে বিএলও আসবে চেকিং এর জন্য, তখন সেই ভোটার লিস্টটা আপনাকে দেখাতে হবে। তো এই ভোটার লিস্ট আপনি কোথায় পাবেন? আমার আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। আপনাদের নিজেদের মতো করে নিজেদের বুথের আপনার ভোটার লিস্ট আপনি বের করে নিতে পারবেন। তো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ মানে যখন 2002 সালে ভোটার সংশোধনী হয়েছিল তখন যাদের 18 বছর হয়নি, তারা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন বা আপনার যে ভোটার তালিকা আছে সেখানে সংশোধনীতে দিতে পারবেন। এবং যাদের ভোটার তালিকায় নামও নেই, অথবা দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির আছে অনেক দূরের, তো সেক্ষেত্রে আপনি কিভাবে পাবেন? তো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা এসআইআর এ 11টি তথ্য আছে, 11টি ডকুমেন্টস কথা বলা হয়েছে। সেই 11টি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস আপনাদেরকে শো করতে হবে। তো এখানে দেখুন 1 নম্বরে আছে, আপনি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তো আপনাকে সেই পরিচয়পত্রটি দেখাতে হবে। আপনার নামে 1987 সালে জুলাইয়ের আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি, ব্যাংক, পাসপোর্ট, পাসবুক, এই সমস্ত যদি কোনো নথি থেকে থাকে সেগুলো আপনাকে দেখাতে হবে। আপনার জন্মের শংসাপত্র যদি থাকে তো সেই শংসাপত্র আপনি দেখাতে পারবেন। তারপরে বৈধ পাসপোর্ট, তো যদি আপনার বৈধ পাসপোর্ট থাকে তো সেটাকে আপনি দেখাতে পারবেন। যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, যদি আপনার কাছে জন্ম সার্টিফিকেট না থাকে, এই উপযুক্ত ডকুমেন্টসগুলো না থাকে, তো সেক্ষেত্রে আপনি যে বিশ্ববিদ্যালয় বা বোর্ড থেকে আপনি পাস করেছেন সেখানকার যে শংসাপত্র আছে সেখানে আপনাদেরকে সেই ডকুমেন্টসটাকে কাজে লাগাতে হবে। সেখানে যদি আপনার জন্ম সেখানে আপনার কিন্তু জন্ম সাল ও জন্ম তারিখের যে উল্লেখ সেটা থাকতে হবে। তারপর আছে সংশ্লিষ্ট এলাকার বসবাসকারী শংসাপত্র। আপনি আপনার পঞ্চায়েত বা আপনাদের যে মিউনিসিপ্যালিটি এরিয়ার যে কাউন্সিলর বা চেয়ারপারসন আছে সেখান থেকে যে শংসাপত্রগুলো পাওয়া যায়, বা এসডিও অফিস থেকে যে শংসাপত্র বাসিন্দার যে সার্টিফিকেটটা পাওয়া যায় সেটা আপনি রাখতে পারেন। তপশিলি জাতি, উপজাতি বা অনগ্রসর শ্রেণীভুক্ত যে শংসাপত্র মানে এসসি এসটি ওবিসির যে শংসাপত্র সেটা যদি আপনার কাছে থাকে সেটা আপনি দিতে পারবেন। তো
তারপর আছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি। এনআরসি তালিকায় যাদের নাম আছে তারাও সেই তথ্যটা দিতে পারবেন। তারপর আছে বনাঞ্চলে যারা বাস করেন। বনাঞ্চলে যারা বাস করেন তাদের জন্য আধিকারিকের শংসাপত্র লাগবে। যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে আধিকারিক আছে সেই ডিপার্টমেন্টের শংসাপত্র আপনাকে দিতে হবে। তারপর রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি নাগরিক বা পারিবারিক রেজিস্টার সেইগুলো আপনি দিতে পারবেন। সরকার প্রদত্ত জমি বা বাড়ি নথি, দেখা যাচ্ছে যাদের জমি বাড়ি ছিল না, যাদের জমি ছিল না তাদের ক্ষেত্রে সরকার কিছু জমি দিয়ে সাহায্য করেছিল, সেক্ষেত্রে সেই পাট্টা দলিল আপনাদেরকে দেখাতে হবে, সেটা গ্রহণযোগ্য হবে। এই এসআইআর এ মোট 11টি তথ্য আছে, এটাকে আপনাকে দিতে হবে। এবং যাদের 2002 সালে যাদের বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে আছে অথচ তার নাম নেই, সেক্ষেত্রে সে যে নতুন ভোটার হয়েছে সেক্ষেত্রে তার বাবা মায়ের ডকুমেন্টসের সাথে, মানে অর্থাৎ বাবা মায়ের যে ভোটার লিস্ট আছে সেইটার সাথে আপনাদেরকে দিতে হবে আপনাদের যে কোনো একটি ডকুমেন্টস, সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড গ্রহণযোগ্য হবে। তো এই ছিল ডকুমেন্টস। তো কবে থেকে কি কাজ হবে সেগুলো একটু দেখে নেওয়া যাবে দিয়ে। তো সেক্ষেত্রে প্রিপারেশন আর ট্রেনিং এর দেখুন এই যে অপশনটা ওরা লিস্ট করে দিয়েছে যে কবে থেকে কতদিন কত পর্যন্ত কি কি কাজ হবে সবগুলোই ওরা লিস্ট করে দিয়েছে। তো এখানে করেছে প্রিপারেশন অ্যান্ড ট্রেনিং। যারা যে বিএলও আছে তাদের যে বিএলও ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ নিয়েই তবেই আপনার বাড়িতে আসবে, সেক্ষেত্রে ওদেরকে ট্রেনিং নিতে হবে। সেই জন্য 28/10 থেকে মানে আজ থেকে 3 তারিখ পর্যন্ত তাদের ট্রেনিং চলবে। সেই 3 তারিখ পর্যন্ত তারা নিজস্ব যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো পূরণ করে নেবে। তারপরে 4 থেকে 4 তারিখ পর্যন্ত তাদের খসড়া তৈরি করতে হবে। তারপরে যে পোলিং স্টেশনের যে খসড়াটা থাকবে সেই খসড়াটা পুনর্বিন্যাস করে নিয়ে নেবে। তারপর আপনার বাড়িতে আসবে 5/12 থেকে 8 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে ওরা ডকুমেন্টস ভেরিফিকেশন করবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর 5 পাবলিকেশন অফ ড্রাফট ইলেকট্রাল রোল, এই যে রোলটা যে ওরা তৈরি করবে সেই যে রোলটা ওরা 9 তারিখ 9/12/2025 অনলাইনের মাধ্যমে আবার আপডেট করবে। তারপর আছে আপনার পিরিয়ড অফ ফিলিং ক্লেম অবজেকশন। আপনার দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে কারোর নাম বাদ গেল, সেক্ষেত্রে তাকে 9/12 থেকে 8/1 এই কদিনের মধ্যে তার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তারপর আছে নোটিশ পেজ। যদি কোনো কারণে কারোর প্রবলেম থেকে থাকে সেই নোটিশ পেজটা 9/12 থেকে 31/12 মধ্যে কারেকশন করে নিতে হবে। সবকিছু চেক করার পর ফাইনাল পাবলিকেশন হবে ইলেকট্রাল যে রোলটা মানে ভোটার তালিকাটি, সেটা 7/2/2026 এই ডেটে সমস্ত ডেটা আপলোড করতে হবে। তো আপনাদের কাছে হাতে সময় খুব কম, তো আপনারা নিজেদের মতো করে ডকুমেন্টসগুলো তৈরি করে নিন এবং এই ডকুমেন্টসগুলো আপনাদের হিসেব যারা বিএলও আসবে আপনাদের বাড়িতে এই ডকুমেন্টসগুলো দেখাতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের যে তথ্য যেটা দেওয়ার ছিল সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে দেখলাম। আপনারা খুব দ্রুত এই তথ্যগুলো নিজেদের কাছে নিয়ে রাখবেন, কারণ আজ মাত্র 4টে দিন পরেই আপনার বাড়িতে বিএলও আসতে পারে। তো সেই কারণে আপনারা ডেটাগুলো অবশ্যই জোগাড় করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। নমস্কার।